রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী শিউলি খানম ২০২৪ সালের মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড কর্মকর্তা আশরাফুল ইসলামের সঙ্গে। রিলেশন থাকাকালীন সময়ে বেআইনিভাবে একটা জিডি করার পরে তার সাথে সে আমার বাসায় অনেক থ্রেটমূলক কথাবার্তা বলে। দেন আমি তার নামে একটা মামলা দায়ের করি। মামলাটা মুগদা থানায়। এটা হচ্ছে 25 সালে 16ই মে। তার সাথে আমার কমিটমেন্টের একটা রিলেশনশিপ যে আমরা হচ্ছে বিয়ে শাদী করব, ভবিষ্যতে সুন্দর সংসার করব, এই ধরনের কমিটমেন্ট। 25 সালে 16ই মে সে আমাকে 2 দিন পরে বিয়ে করে। 9 মাসের মাথায় দুজনের প্রেম বিরহে রূপ নেয় যখন সামনে আনে বিয়ের কথা। বিয়ে করতে অপারগতার কথা জানান আশরাফুল। অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণ করে বিয়ের জন্য চাপ দেন শিউলা। বেঁকে বসেন এনএসআই কর্মকর্তা আশরাফুল। থানায় অভিযোগের পর থেকে বেঁকে বসেন শিউলি। রাজধানীর মুগদা থানায় 2025 সালের 16ই মে আশরাফুলের বিরুদ্ধে দায়ের করেন নারী নির্যাতন মামলার 4 দিন পর 20 মে শিউলিকে বিয়ে করেন আশরাফুল। বিয়ের পরে আমি করি কি মামলাটা শেষ করে দেই, যেহেতু সে আমার হাজব্যান্ড। সো আমি তো আমার হাজব্যান্ডের প্রতি কোনো দ্বন্দ্বতা রেখে কোনো লাভ নেই। সো 6 মাস সংসার ছিল। সেপ্টেম্বরের লাস্ট উইকে মামলাটা আমি শেষ করে দেই আদালতে দাঁড়িয়ে। সে মামলাটা শেষ হওয়ার পরে ভাইয়া সে কি করে, সেপ্টেম্বরের 23 তারিখে আমাদের বাসায় যায়। অক্টোবরে আমাকে ঢাকায় নিয়ে আসে। বিয়ের কাবিননামা দেখিয়ে 2025 সালের 26 সেপ্টেম্বর নারী নির্যাতন মামলা থেকে অব্যাহতি নেন আশরাফুল। স্ত্রী শিউলির সঙ্গে যান শ্বশুরবাড়ি ফরিদপুরে। সেখানে শিউলিকে রেখে 28 সেপ্টেম্বর আশরাফুল আসেন ঢাকায়। শিউলির দাবি বাসা ভাড়া নেয়ার কথা বলে 2025 সালের 12 অক্টোবর তাকে ঢাকা নিয়ে আসেন আশরাফুল। অক্টোবরে যখনই আমাকে ঢাকায় নিয়ে আসে ভাইয়া, তখন আমি মতিঝিলে আমাকে আসতে বলে। তো যখনই আমি একটা হোটেলে খেতে বসি তখনই হচ্ছে সে তার ফোন আসে, সে সরে যাওয়ার পর পুলিশ আমাকে ঘেরাও করে ফেলার পর মতিঝিল থানা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজিয়ে তুলে দেন পুলিশের হাতে। তবে যে কমিটির নেত্রী দেখে গ্রেপ্তার হন সেখানে নাম নেই শিউলির। হচ্ছে আমি ছাত্রলীগের সহসভাপতি, বাট আমি কোন ইডেন কলেজের আমি কোনোদিন কোনো ছাত্রলীগে কোনো কর্মকাণ্ডের সাথে ছিলাম না। আর আমি যদি ছাত্রলীগের সহসভাপতি হতাম তাহলে আমি হচ্ছে ভাইয়া আগেই ম্যারিড ছিলাম। ম্যারিড থাকাকালীন সময়ে কেউ কিন্তু কমিটিতে কোনো পোস্ট পায় না। আর আমি এত বড় নেত্রী তো আমি নিজেই জানি না ভাইয়া। পরে আমাকে থানাতে নেওয়ার পরে বলে যে আপনি তো ইডেন কলেজের সহসভাপতি। আমি বলছি স্যার আপনারা হচ্ছে আমার কমিটি লিস্টটা দেখেন। পরে এসবি দিয়ে কমিটি লিস্ট চেক করেন, দেখে যে কিছু নেই। শিউলি খানমকে প্রথম স্ত্রী স্বীকার করে এনএসআই কর্মকর্তা আশরাফুল জানান তার সঙ্গে বিয়ের আগেই আর একটি বিয়ের কথা গোপন রাখায় দুজনের সম্পর্কের অবনতি হয়েছে। ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিউলির বিরুদ্ধে একটি ও রাজনৈতিক 2টি মামলার দায়ের করেছেন আশরাফুল বলে অভিযোগ শিউলির। যখনই একটা মামলা অ্যারেস্ট জামিন হই, সে আবার আরেকটা মামলা আমাকে দেয় ওই মতিঝিল থানা থেকে। আমি জীবনে মতিঝিলে যাইনি। আমার এই যে মামলা এখানে আছে মতিঝিল থানার, আমি একটু দেখাচ্ছি ভাইয়া। মামলাটা হচ্ছে এখানে 16/9/25 তারিখে, সরি মামলা নাম্বার হচ্ছে 16, বাট আমি অ্যারেস্ট হয়ে হচ্ছে 12/10। শিউলির দাবি গোয়েন্দা সংস্থার ক্ষমতা দেখিয়ে তাকে হয়রানি করা হচ্ছে, যার সমাধানের জন্য এনএসআই সদর দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মেলেনি শিউলির। সে আমাকে জেলে রেখে আর একটা পরকীয়ায় লিপ্ত ছিল বিদায় সে আর একটা বিয়েও করে ফেলে। তো আমি বের হওয়ার পর তার সাথে যোগাযোগ করার ট্রাই করি। সে আমারে বিভিন্নভাবে হুমকি টুমকি দেয়। এনএসআই সংস্থায় সে জব করে, আমার নামে আরও 8-10টা মামলা দেবে। এগুলো কল রেকর্ড সহ সব ধরনের প্রমাণপত্র সহ আমার কাছে সবই আছে। আপনারা চাইলে আমি এখনও দেখাতে পারবো। দেন আমি এনএসআই বরাবর অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশনে আমাকে ফোন করা হয় একটা নাম্বার থেকে। যখনই ফোন করা হয় তখনই আমি অসুস্থ ছিলাম, যেহেতু জেলখানা থেকে বের হয়েছি ভাই, আমার কিডনিতেও প্রবলেম হয়ে গিয়েছে। তো তারা যখনই আমাকে কল করে, আমি আসলে আননোন নাম্বার তো ওইভাবে রেসপন্স করিনি, কথা বলেছি কি
কিন্তু যখনই কল করে ও করে কি আরেকটা ভাইয়াকে ফোন দিয়ে আমাকে ভয় দেখায়, যেখানে এখানে আসার সাথে সাথে আরেকটা মামলা দিয়ে অ্যারেস্ট করাবো। তো ভয় দেখানোর পরে আমি একটু সময় নেই তাদের কাছ থেকে, যে আমি আসলেও অসুস্থ ছিলাম, যে স্যার আমাকে কিছুদিন সময় দেন, এটা তো আমি নিতেই পারি সময়, আপনাদের সাথে আমি যোগাযোগ করব বা দেখা করব। কিন্তু ওখান থেকে মনে হলো যে আমার বিষয়ে ইনভেস্টিগেশন করতেছে, মানে আমি যে ভিকটিম আমার কোনো ভ্যালু নেই। গত মাসের 30 তারিখে সে আমার নামে মামলা করেছে সাইবার ক্রাইমের। আমি একটা মানুষ যখন বাহিরে থাকে তখন ডিভোর্স হতে পারে, আমি জেলে, সে হাজবেন্ড হয়ে আমাকে কিভাবে বাঁচাবে, আমাকে কিভাবে জামিন করাবে সেই ট্রাই করবে। সে আমাকে জেলে দিয়ে আরো আমাকে আমার আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে জীবনেও বের হবে না, 10 লাখ টাকা দেন জামিন করাইতেছি। ইভেন যেখানে বিয়ে করছে সেই মেয়েটাও জানে না সে ম্যারিড। আমাকে বলে আমাকে এখনই একটাই ব্লেম দেয়, আমি পূর্বের বিবাহ গোপন করেছি। ভাইয়া ঠিক আছে, ওকে ফাইন, আমি পূর্বের বিবাহ গোপন করেছি, তাহলে তুমি যে সেকেন্ডটা বিয়ে করেছো এই বিবাহ কি তুমি যে আমি যে ফার্স্ট ওয়াইফ আছে এগুলো কি তুমি বলেছো? বলেনি। এখন সে ভাইয়া আমার নামে দেখেন, আমি তাকে কিছু মেসেজ করেছি, কিছু পেজে নিউজ হয়েছে, সত্য ঘটনার প্রেক্ষিতে নিউজ হতেই পারে, বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে। সে আমাকে আবার সাইবার ক্রাইমে মামলা দিয়েছে, সেই মামলায় আমাকে ওয়ারেন্ট করে রেখেছে। ভাই কাগজপত্র আমার ফোনে সব কিছুই আছে। আমার ভাইটা মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট করে, আমার বাবা খুবই নিরীহ, আমাকে এইভাবে হয়রানি করছে ভাইয়া, তার ক্ষমতার অপব্যবহার করে। আমি তার ওয়াইফ হিসেবে সেফ না। তো আমি বাংলাদেশের জনগণের কাছে এতটুকু প্রশ্ন, গোয়েন্দা সংস্থা একটা সিকিউরিটি সংস্থা, বাংলাদেশের একটা বিশ্বাসের জায়গা, তো তাদের কাছে অ্যাপ্লিকেশন করেও আমি কোনো কিছু পাচ্ছি না, উল্টা সেখান থেকে আমি হেনস্থার শিকার হতেছি, মামলার শিকার হচ্ছি। তো একটা সাধারণ জনগণকেও তারা অনেক হয়রানি করতে পারে। মিথ্যা রিপোর্ট হচ্ছে আমি তো জীবিত থেকেও মৃত। এখন আমি এনএসআই সংস্থায় যাব, ওখানে গিয়ে আমি সুইসাইড করব। এই সুইসাইড নোটে পুরো গোয়েন্দা সংস্থার নামটা আমি লিখে দেবো।